এই নিকৃষ্ট মহিলার হিংসার বশবর্তী যারাই হয়েছে আপনি দেখেন তাদের জীবন তছনছ হয়ে গেছে। খালেদা তার হিংসার শিকার ছিল, খালেদার জীবনটা তছনছ করে দিয়েছে। একটা মিথ্যা মামলা দিয়ে তার জীবনটা শেষ করে দিয়েছে। এই কথা বলে না কেন? এক কাপড়ে তাকে বাড়ি থেকে 40 বছরের ব্যবহার করা বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছে। ম্যাডামের খালেদা জিয়ার ওই দিনের কান্না তামাম দুনিয়া কেঁদেছে, কিন্তু ওই মহিলা কাঁদে নাই, আরো আনন্দ করেছে। এই জন্য আমার মনে হয় 15.5 বছরে যাদেরই মিথ্যা মামলা দেওয়া আছে, আগস্টের 5 তারিখের পরে তাদেরকে একদিনে ছেড়ে দেওয়ার দরকার ছিল। কোন কারণে রাখবেন? সরকার অবৈধ, উনি যখন পড়ে গেছে মামলা অবৈধ। এই কারণে আমার মামলা তুলেছিলাম 5 তারিখের পর। 3 বছরে যে মামলা জীবনে জামিনই দেয়নি, 5 তারিখের পরে তুলতে দেরি। আদালত বলছে কি দেখে বিচার করব, এর ভেতরে তো কোনো মাল নেই, যান একেবারে খারিজ করে দিলাম। আমি বলতে গেলাম যে মাননীয় আদালত, 3 বছরতে মামলাটা আপনার হাতেই ছিল, তখন তো বলেননি যে কোনো মাল নেই। আজকে হঠাৎ করে বলছেন কোনো মাল নেই, কি দেখে বিচার করব? এই কথাই আমারে শুনিয়েছে যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি ছিল? আমার হাত বাঁধা ছিল, আমার কিছু করার নেই। এখন আমার হাত খোলা আছে, আমি ন্যায় বিচার করতে পারছি। এই যে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বসে আছে, এরকম বহু উকিল দাঁড় করিয়েছিলাম। 3 বছরে কমপক্ষে একবার আমার মামলা যখন উঠতো প্রায় 25 জন 30 জন করে এরকম অ্যাডভোকেট দাঁড়াইতো, কিছুই হয়নি, কারণ সব কিছু ওনার হাতে। উনি মানে আল্লাহ তাআলা, যে আল্লাহর পরে যিনি বলেছিল আমি সব বাংলার। উনি আমারে শোনালো যে হুজুর আজকে আমার হাত খোলা আছে, এই জন্য আমি ন্যায় বিচার করতে পারলাম। জানি মামলার ভেতরে যেহেতু কিছু নেই, শুধু জামিন নামি একেবারে খারিজ করে দিলাম। আমরাও চাই বাংলাদেশে 1628টা চেয়ার আছে, যেহেতু এখনো এই জালেমদেরকে পাল্টিয়ে বৈষম্যের শিকার যারা তাদেরকে এখানে বসান, আর প্রত্যেকের হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে। কিয়ামত পর্যন্ত কারো হাত এই দেশে আর বাধা থাকবে না। কথা বলেন? সবার হাত থাকবে আবু সাইদের মতো খোলা, তাহলে ন্যায় বিচার কায়েম করা যাবে। এই জন্য ওনাকে ছেড়ে দেওয়ার জন্য আবার আমরা আহ্বান জানাচ্ছি এই জনতা নিয়ে। এটা শুধু আমার একার কথা না, এই দেশের 18 কোটি মানুষের কথা। এটিএম আজহারুল ইসলাম একজন নির্দোষ মানুষ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। উনি যদি জামাত ইসলাম না করতেন, যদি আওয়ামী লীগ করতেন, আজকে উনি মন্ত্রী থাকতেন। আপনি যান রংপুরে তার এলাকায়, আমার মনে হয় পেটের ভেতর থেকেও তার ভক্ত হয়ে আসে, এমনও মানুষ আছে। এত জনপ্রিয় তার এলাকা রংপুরে, বদরগঞ্জে। হিংসার বশবর্তী হয়ে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোরআনে 2 বার আল্লাহ আয়াতটা দিয়েছেন সূরা মায়েদায়। সাবধান, রাগ করে হিংসা করে কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন জাতি, কোন দল, কোন ধর্ম, তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিও না। যতটুকু অত্যাচার করেছে অতটুকু করো। আমরা এর আগে যারা ছিলাম দায়িত্বে, যা করেছিলাম এ 15 বছরে তার চাইতে আপনি 100 গুণ ছাড়িয়ে গেছি। এই জন্য আমরা এখন রাজনৈতিক হিংসার বশবর্তী হয়ে কারো উপর অত্যাচার করব না। যতটুকু যে করেছে ততটুকু করলেও আর টিকবে না। আপনি কালকে ব্যারিস্টার আরমানের টক শো দেখেছেন, উপস্থাপিকা থেকে শুরু করে 3 জন বসেছিল, অঝোর নয়নে 3 জন কাঁদছিল। তার যে বর্ণনা আমি শুনলাম, আমিও রিমান্ডে ছিলাম, আমিও আয়না ঘরে 10 দিন ছিলাম মাটির নিচে, কিন্তু আমি মিনিটাই ছিলাম, আর ওনারে বিপটাই রেখেছিল। এত কড়াকড়ি করে ওরা, ওদের আচরণ এত খারাপ। ব্যারিস্টার আরমান বলছিল যেদিন স্বাধীন হয়ে গেছে আমি জানি না, ওই দিন রাতের বেলা আগস্টের 5 তারিখে রাত 12টার সময় 4 জন কালো মুখোশ পরা লোক এসে আমারে বলছে রেডি হন। আমি তখন নামাজে ছিলাম, নামাজ শেষ করলাম, বলছে চলে। কোথায়? আমি তো আর জানি না যে বাইরে সব স্বাধীন হয়ে গেছে। ওরা আমার গাড়িতে তুলে নিয়ে আমার পিঠের ওপরে 2 জন বসলো। গাড়ির সিট পড়ে আছে, সিটে বসে না, বসেছে আমার পিঠের ওপরে। সারা রাত গাড়ি চালিয়ে চালিয়ে কোথা তো কোথায় ঘুরিয়ে
আমার এক জায়গায় নিয়ে এসে বলছে লাথি দিয়ে আমারে গাড়ি থেকে দিল ফেলে, শুধু ফেলে দেয়নি, দিয়ে যাবার সময় বলছে যা করলাম কাউকে কিছু বলবা না। তার মানে আমি জানলাম যে আমাকে ওরা মারবে না, ছেড়ে দেবে। আমার চোখও বাঁধা, হাতও বাঁধা, বহু কষ্ট করে হাতটা খুললাম। চোখ খুলে দেখি এখানে দিয়া বাড়ি মিরপুর লিখা, ঢাকা। তার মানে বুঝলাম আমি ঢাকার ভেতরে আছি। এখান থেকে বহু কষ্ট করে একটা মসজিদে গেলাম, দেখলাম ফজরের আজান দিচ্ছে। ইমাম সাহেবকে বললাম আমার একটু এই পাশে হাসপাতাল আছে, নিয়ে চলেন, যেটা আমার বাবার তৈরি করা, মীর কাশেম আলী শহীদ রহমতুল্লাহ আলাইহি। সে হাসপাতালের প্রধান যিনি, তার কাছে গিয়ে দাঁড়িয়েছি। আমারে চেনে না, কারণ 8 বছরে আমার নোরানি চেহারাকে ওরা এমন ভাবে তৈরি করে দিয়েছে। 8 বছর আপনি চিন্তা করতে পারেন, নিজেকে দাঁড় করান তো ওই জায়গায়। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায়। আপনি মানুষ বলে কি করেছে, ওনার পালিয়ে যাওয়া লাগবে, কিচ্ছু করে নাই, শুধু আয়না ঘরের জন্য তার 1000 বার ফাঁসি দেওয়া দরকার। যে ভয়ঙ্কর জায়গা মাটির নিচে, আমি নিজে 10 দিন ছিলাম মাত্র, 10 দিনে আমি অর্ধেক হয়ে গেছি। আর সেটা 8 বছর 10 বছর পড়ে আছে একটা লোক, তারপরও পেছনে হাত বেঁধে দেয়। আপনি চিন্তা করতে পারেন, নিজেকে দাঁড় করান ওই জায়গায়। এখনো যে জালেমের পক্ষে কথা বলেন, আপনার বিবেকের উপরে কে কুকুরে প্রসাব করেছে? ওখান থেকে আমি হাসপাতালে পরিচয় দিলাম যে আমি ব্যারিস্টার আরমান। কিসের আরমান? পরবর্তীতে বললাম আমার বাবার নাম মীর কাশেম আলী। আমার বাড়িতে খবর দিল। বাড়ি থেকে যারা এসেছিল আমার কেউ চেনে নাই, শুধু আমার মা আর আমার স্ত্রী 2 জন আমাকে চিনে ফেলেছে। আপনি ঘটনা শুনলে এরকম মনে হচ্ছে, যিনি বাস্তবে 8 বছর এভাবে ফেস করলেন, চিন্তা করে দেখেন তার জীবনে কি দুর্বিষহ সময় পার হয়েছে। আপনি 5টা দিন থাকতে পারবেন এরকম ঘরে? হ্যাঁ, এখানে নিরপরাধ যাদেরকে এরকম 4 দেওয়ালের মাঝে এই 15 বছর আটক করে রাখা হয়েছে, আমরা চাই প্রত্যেকে কোনো বিচার লাগবে না, এমনি ছেড়ে দিন। 18 তারিখের ভেতরে যদি এটিএম আজহারুল ইসলামকে ছাড়া না হয়, বাংলাদেশ কিন্তু অনেক কিছু হয়ে যাবে। আর আমরা যা বলি আমরা তাই করি, কারণ আমাদের মুখের কথা আর মনের কথা এক। কথা বলেন না কেন? সুতরাং নবীজি যেহেতু 1399 জনকে শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন, ওদিকে কাফেররা শোনার পরে ভয়ে ছেড়ে দিয়েছে। আমরা চাই এদেশে যারা দায়িত্বে আছেন, আমাদের মুখের কথা কিন্তু শুধু মুখের কথা না, এটা আমাদের মনের কথা। বাংলার 18 কোটি জনগণই এটা চাচ্ছে। আপনারা তাড়াতাড়ি করে এই নিরপরাধ মাজলুম মানুষগুলোকে তাদের পরিবারের কাছে থাকার ব্যবস্থা করে দিন। আল্লাহ যেন তাদের সম্মতি দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, যেন আমি যে কথা তুলেছিলাম, কোরআনে কারীম শুধুমাত্র আমাদের মুসলমানদের জন্য না, এটা তাম দুনিয়ার সবার জন্য। আমাদের ধর্মে শুধু বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলি না। অন্যান্য ধর্মের মতো যদি জোর জবরদস্তি বাড়াবাড়ি আমার ধর্মে থাকতো, এদেশে একটাও হিন্দু থাকতে পারতো না। এমনিতেই তো 4 ভাগ আপনারা, আর আমরা 96 ভাগ পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। কিন্তু 850 বছরে এলাকা মুসলমান শাসন করেছে। একটা মুসলমানও কি জোর করে কাউকে ধর্ম গ্রহণ করিয়েছে? কারণ আমাদের ধর্ম এটা নেই, লা ইকরাহা ফিদ্দিন। এখানে কোরআন আপনাদের কাছে আমরা পৌঁছিয়ে দিতে চাই, তুলে দিতে চাই। সেদিন এক অধ্যাপক বিসিএস ক্যাডার, ওনারে আমি বলেছিলাম যে স্যার, আপনাকে আমি মুসলমান হতে বলি না, আপনি একটা হিন্দু মানুষ, অন্য ধর্মের মানুষ, শুধু কোরআন শরীফ বাংলাটা পড়বেন পুরাটা। আল্লাহ 3 মাস পরে দেখি নিজের থেকে মুসলমান হয়ে গেছি। যেন আমরা সবার কাছে এই দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য আজকের এই আয়োজন। যদিও আবার ক্ষমা চাচ্ছি, আর একটু বড় করে দিলে আপনাদের কষ্টটা কম হতো। বললাম না যে রোদে না দাঁড়িয়ে ছায়া যান, ছায়াও তো নেই, যাবেন কোথায়? স্যার আর একটু বড় করে দিতে পারেননি, তো কষ্ট হয়ে যাচ্ছে মানুষের। আপনারা একটু চাইবে বসতে পারবেন না, ওনাদের বসতে দিতে পারেন না। দেখেন, যদি পারেন একটু বসতে দেন। জান্নাতে আপনার জন্য আল্লাহ একটা আলাদা জায়গা বানিয়ে দেবে ইনশাআল্লাহ। আর আগামীতে করলে আর একটু বড় করে করবেন।
এই কথা বলা যাবে না, আমরা সময় যেহেতু কম পাবো। আমরা নির্ধারিত আয়াত পড়েছি, তাফসিরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, তাফসির মাহফিল না, আমরা তাফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় অভিভাবক। কি বললাম? বলেন বলেন। সামনে যেহেতু একটা সময় আসতেছে, এই দেশটাকে আমরা এমন এমন অভিভাবকের হাতে তুলে দিতে চাই, আগামীতে যেন আমরা চর্ম চোখে অন্তত দেখতে পাই যে আল্লাহর কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। আর এটার জন্য অভিভাবক লাগবে না? বলেন। অন্তত 300 অভিভাবকের ভেতরে 151 জন অভিভাবক যেন এই কোরআন বুকে নিয়ে সংসদে দিতে পারে। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি, কারণ আমি অভিভাবক কোরআন থেকে পেয়েছি। সূরা মায়েদার 55 নম্বর আয়াত। কাদেরকে অভিভাবক বানানো লাগবে, বন্ধু বানানো লাগবে, কাদেরকে দায়িত্বশীল বানানো লাগবে, এ নির্দেশ আমার আল্লাহ। আমি আপনার মতো পাতি নেতার কথা শুনতে পারি না। কথা বলেন। আজকে কি জানাই? কোরআনে কোনো মিথ্যা সংশয়। সুতরাং 100 ভাগ আমরা যেহেতু কোরআন বিশ্বাস করি, আজকে যা কোরআন বলবে যদি আমার জীবনের সাথে না মেলে আমি মিলাবো। এই কথা বলেন না কেন? আমি সব বাদ দিয়ে রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আরম্ভ করছি। যেহেতু আপনারা মাওলানা জাহাঙ্গীর আলম তো অনেক ভালো আলোচক, কথা তো শুনেছেন এর আগে। আমার এমনি কণ্ঠ বসা, আর আমি ওনার ছোট ভাই। আমি দোয়া চাচ্ছি এই আয়াত থেকে মূল কথাগুলো অল্প সময়ে যেন ডেলিভারি দিতে পারি। শয়তান যদি আশপাশে থাকে অন্তত যেন দূরে চলে যায়। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। না মাইকটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। এ পর্যন্ত থাক। সূরা মায়েদা আয়াত নাম্বার 55। কোন সূরা বললাম? মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? তামাম দুনিয়াকে আল্লাহ দস্তরখানার সাথে তুলনা দিয়েছেন। পৃথিবীটা কি বলেন তো? দস্তরখানা। বিভিন্ন রকমের খাবার আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। দস্তরখানায় মানুষ কি খায় বলেন? এই আমলটা আজকে থেকে জারি করা লাগবে। নবীজি বলেন, দস্তরখানায় পড়ে যাওয়া খাবার যদি কেউ তুলে খায়, জান্নাতের যে হুরের সাথে তার বিয়ে হবে এই দেনমোহর সে আদায় করে ফেলেছে। আপনি জান্নাত পাবেন কিনা সে গ্যারান্টি নেই, অথচ এই আমলটার কারণে আপনি জান্নাতের হুরের দেনমোহর আদায় করছেন। সুতরাং এই আমলটা এখন থেকে করা যাবে না? হ্যাঁ ইনশাআল্লাহ এটা আমল করা লাগবে। 120টার উপরে এখানে আয়াত পেয়েছি আমরা। মাত্র একটা আয়াতের তাফসীর আমরা এখন থেকে করছি। আমার আলোচনার বিষয় কি বলেছি মনে আছে তো? অভিভাবক। এ শব্দটা বলতে আল্লাহ আরম্ভ করেছেন ইন্নামা। এই পরে চেহারা সুন্দর হলে পরে দেখায় না, এদিকে তাকান, পরে দেখাবেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা। এই যে মা ইন্নার সাথে যদি যোগ হয় আরবি গ্রামার, এটা বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। কথা বুঝতেছেন? আল্লাহ যদি শুধু ইন্না দিত তাহলে কিন্তু আমি এত গুরুত্ব দিতাম না। আল্লাহ মা লাগিয়ে দিয়েছেন। যারা বালাগাত মানতেক পড়তে পারে পড়ায়, এই শব্দটা যে কত গুরুত্বপূর্ণ কোরআনে কারিমে যেখানে আছে। ইন্নামা, আমাদের নবী কিসের তৈরি এটা বোঝাতে গিয়ে আল্লাহ ইন্নামা দিয়েছেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ। না, পার্থক্য কি? ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী আসে, তোমাদের প্রতি আসে না, এই পার্থক্য। মানুষ যেহেতু মাটি দিয়ে তৈরি, মাটির নির্যাস দিয়ে তৈরি, বিশ্ব নবীকে আল্লাহ এখান থেকেই বানিয়েছেন। যারা নূরের তৈরি এ সমস্ত কথা বলে বিভ্রান্ত করেন, দল বিদলে মানুষকে বিভক্ত করেন। সূরা মায়েদার 15 নম্বর 16 নম্বর আয়াতটা তাফসীর আকার একটু ভালো করে পড়েন। قد جاءكم من الله نور وكتاب مبين
অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা কিতাব এসেছে, নূর। এখানে মাঝখানে যে ওয়া আছে, এটা কিতাবেরই বর্ণনা, স্পষ্ট কিতাব, এটাকে নূর বলা হয়। কোরআনের 55টা নামের ভেতরে একটা নাম কি? নূর। বলেন বলেন। এই দুইটা জিনিস যে এক, তার প্রমাণ পরের আয়াতে, ইহদি বিহিল্লাহ। আল্লাহ বলেন এইটার দ্বারা আমি মানুষকে হেদায়েত করি। বিহি এক বচন না বহু বচন? এক বচন। আগের দুইটা জিনিস যদি, একটা জিনিস যদি দুইটা জিনিস আপনি মনে করেন যে কোরআন শরীফ আর নবী, তাহলে বিহি এক বচন দিলেন কেন? কারণ আগের দুইটা জিনিস এক, এই কারণে আল্লাহ বিহি এক বচন দিয়েছেন। বিহি মা দিতেন। একটু কোরআন শরীফ চিন্তা ভাবনা করে গবেষণা করে পড়লে আমার মনে হয় এই ধারণাগুলো আপনার আর আসবে না, নবী কিসের তৈরি। তারপরেও এগুলো আমাদের সাবজেক্ট না, আমাদের সিলেবাসের ভেতরে যেহেতু এটা নেই। মরণের পরে যে প্রশ্নগুলো হবে ওইগুলো আগে ঠিক করে। নবী কিসের তৈরি এই প্রশ্ন হবে না, প্রশ্ন যেটা হবে এইগুলো ঠিক করে নিয়ে যান। এই জন্য আমরা ওই বিষয়ে কথা বলতে চাই না, একটু চিন্তা ভাবনা করে পড়লে আপনি নিরসন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইন্নামা শব্দ দিয়েছে আল্লাহ, অবশ্যই একমাত্র তোমাদের বন্ধু হিসাবে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি এই পৃথিবীতে। অলিয়ুকুম, আল্লাহ অলিয়ু কা দেননি, কম দিয়ে কিয়ামত পর্যন্ত আমরাও এর ভেতরে আছি। এই জন্য আমাদের বন্ধু হিসাবে আল্লাহর ঘোষণা দেওয়া এক নাম্বারে। আল্লাহ আমাদের বন্ধুকে আরো জোরে। 2 নাম্বারে তোমাদের বন্ধু হবে আমার রাসূল। 3 নাম্বারে তোমাদের বন্ধু এই পৃথিবীতে যারা ঈমানদার, তার অভিভাবক হিসাবে দায়িত্ব দিতে হলে, বন্ধু হিসাবে কাউকে মেনে নিতে হলে, দায়িত্বশীল কাউকে বানাতে হলে অবশ্যই তার ঈমানদার হওয়া লাগবে। কোন বেঈমানকে আপনি অভিভাবক বানাতে পারেন? তাহলে আয়াত কিয়ামতে আপনার বিরুদ্ধে যাবে। ও বাংলার মুসলমানেরা, কোরআন শরীফের কোন আয়াত যদি কিয়ামতে কারো বিরুদ্ধে যায়, ওর জান্নাত পাওয়া সম্ভব? এজন্য এত সহজ ভাবে বলছি, আপনার অভিভাবক হিসাবে সামনে গ্রহণ করা লাগবে ঈমানদারকে। এমন ঈমানদারকে এরপরে আল্লাহ 3টা গুণ দিয়েছেন। বাংলাদেশে যার ভেতরে এই 3টা গুণ পাবেন, তাকে আপনি অভিভাবক হিসাবে মেনে নেবেন। 1 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, নামাজ পড়ে না, নামাজ কায়েম করে। আর নামাজ কায়েমের দায়িত্ব কিন্তু ব্যক্তির না, এটার দায়িত্ব রাষ্ট্রের। কথা বলেন না কেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যদি রাষ্ট্র ক্ষমতা মুমিনকে দেই, তার প্রথম কাজ নামাজের বিল সংসদে আনা। তাহলে নামাজ কায়েমের দায়িত্ব হামজার, বাকের সাহেবের, কার? বলছে আল্লাহর, রাষ্ট্রের। কার? সুতরাং এমন রাষ্ট্র তৈরি করা লাগবে যে রাষ্ট্রের প্রথম সংবিধান, সংসদের প্রথম অধিবেশনে নামাজের বিল যেন কায়েম হয়ে যায়। এই জন্যই 300 এমপির অন্তত 151 জন লাগবে। আর এটার জন্য যদি আপনি দল করেন, ভোট করেন, রাজনীতি করেন, যা করবেন, নামাজ কায়েমের আন্দোলনের জন্য আপনার একটা ভোট পেয়ে কোরআন বুকে নিয়ে যদি এই আসন থেকে যিনি দাঁড়াবেন, উনি যদি কোরআন বুকে নিয়ে যেতে পারে সংসদে, এরকম 151 জন সারা বাংলাদেশে যদি তৈরি হয়, প্রথম অধিবেশনে যদি বলতে পারো মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে হাত তোলেন, 300-র ভেতরে এরকম 151 জন হাত তুললে কায়েম হয়ে যাবে। বলেন, আপনি ভোট দিয়েছিলেন মাত্র একটা, 18 কোটি মানুষ তার পরের দিন নামাজ আদায় করবে। আপনার একটা ভোটের কারণে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবে। এইটা রাজনীতি হয় কোন কারণে? এইটাই তো আসল নীতি। যারা ধরা খাবে তারা এটাকে এখন রাজনীতি বলে চালাচ্ছে। বলে না, এটা রাজনীতি, এটা ধর্ম ব্যবসা। আরে শয়তান, আমি ইসলামের পক্ষে কাজ করলে যদি ধর্ম ব্যবসা হয়, রাজনীতি হয়, তা আপনারটা তো বড় দুর্নীতি। যাদের আলাদা কর্মজীবন আছে, ভালো করে খেয়াল করেন, যাদের আলাদা কর্মজীবন আছে, পাশাপাশি তারা রাজনীতি করে, এদের দ্বারা দুর্নীতি হবে না। কি? যারা আলাদা কর্মজীবনে কাজ কারবার করে খায় নিজের সংসার চালানোর জন্য,
আর রাজনীতিকে যারা ইবাদত মনে করে তাদের দ্বারা দুর্নীতি হওয়া সম্ভব না। আর যাদের কোনো কাজকর্ম নেই, রাজনীতি তাদের, দেখবেন তারা গেলেই 2 তলা 3 তলা বানিয়ে ফেলবে। কথা বলে না কেন? এই জন্য আমরা সামনে অভিভাবক হিসাবে তাদেরকে গ্রহণ করতে চাই, দায়িত্ব দিতে চাই যারা নামাজ কায়েমের আন্দোলন করে। এদেশে কম বেশি আছে, কি কথা বলেন না কেন? 2 নম্বরে ওয়ায়ুতুনা যাকাতা, যারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি আছে? নেই। এটা কায়েম করার জন্য ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো আছে, আর সব ব্যাংকে যদি এই নিয়ম আমরা চালু করে দিতে চাই তাহলে ইসলামী সরকার লাগবে। কথা বলেন। ইসলামী অর্থনীতিতে প্রায় 28টা নিয়ম আছে। যারা অর্থনীতি পড়ে ইসলামী অর্থনীতির চ্যাপ্টার গুলো দেখতে বলেন। এই যে ইসলামী ব্যাংক আছে না মাগুরায়, মোশারাকা করে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে। এই যে ইসলামী ব্যাংকের এক স্যার মনে হয় আজকে আমার সাথে এসেছিলেন। এই নিয়ম নীতিগুলো শুধু ইসলামী ব্যাংকে থাকবে কেন? এগুলো সোনালী, রূপালী, চৈতালি আরো যত ব্যাংক আছে সব ব্যাংকে থাকা লাগবে না? হ্যাঁ, কথা বলেন না কেন? অর্থনীতি যে একটা ইবাদত অনেকে জানেই না, মনে করে এ দুনিয়ার কাজ। কে বলিস আপনাকে? যা করবেন দুনিয়া এইটা দিয়ে আপনার আখেরাত তৈরি হবে। আখেরাত কে আবার আলাদা জিনিস দিয়ে তৈরি হয়। সুতরাং অর্থনীতিতে যেন সুদ না থাকে, কারণ সুদ হচ্ছে মায়ের সাথে জেনা করার শামিল। আপনি কি বলতে পারেন যে আপনি জেনা করে আসলেন মায়ের সাথে আর নামাজ পড়ছেন? নামাজ হবে? বলেন। আমরা তো আপনাকে বাঁচাতে চাই। আমরা চাই এদেশের যত ব্যাংক আছে সব ইসলামী ব্যাংকের নিয়মে চলবে। এইটা যদি মোশারাকা, মোদারাবা, মোরাবাহা দিয়ে চলতে পারে তা আপনারটা চলবে না কেন? এটা চলার জন্য ইসলামী সরকার দরকার। এই জন্য আমরা ইসলামী সরকার গঠন করতে চাই। এটা ক্ষমতায় পাওয়ার জন্য, যাওয়ার জন্য না, এইটাকে নিয়ে যাওয়ার জন্য। আরো মনের ভেতরে যদি আমি এমপি হব, মন্ত্রী হব, ক্ষমতায় যাব, শুধু এই আশা থাকে, তাকে ভোট দেওয়া জায়েজ নেই। এই কথা বলেন না কেন? হযরত ইউসুফ নবী কিন্তু দায়িত্ব চেয়ে নিয়েছিলেন। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। তিনি বলেছিলেন, বাদশাহ আপনি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, আমি সংরক্ষণ করতে পারবো। সুতরাং আজও যদি বিশ্বে ইসলামী অর্থনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হয়, মাস্ট বি ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো আছে এগুলো সব ব্যাংকে চালু করে সুদ থেকে জাতিকে, বিশেষ করে মায়ের সাথে জেনার হাত থেকে বাঁচাতে চাই। রাষ্ট্রীয়ভাবে ইসলামের দরকার নেই। যারা এগুলো চায় আমরা তাদেরকে অভিভাবক সামনে দেখতে চাই। 3 নম্বরে ওয়াহুম রাকিউন, যারা রুকু করে। রুকু মানে যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে যারা। বাংলাদেশে একটা দল আপনি দেখতে পাবেন যারা নামাজ জামাতে পড়ে না, একা একা পড়ে, ওইটা আবার লিখে রাখা লাগে। এই কথা বলছেন না কেন? আপনি কাদের বন্ধু বানাবেন, কাদেরকে অভিভাবক বানাবেন? কোরআন বলে দিয়েছে যারা রুকুকারীদের সাথে রুকু করে, যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে, যাদেরকে প্রতিদিন অন্তত লিখে রাখা লাগে যে আমি একা নামাজ পড়লাম না জামাতে পড়লাম। এত নিয়ম নীতি কোরআনের সাথে যাদের মিলে যায়, এরপরও আপনি মানতে চান না। কি আপনি কি অন্ধ? আমার ভাইরা, এবার আমরা কোরআনে কারিমের মূল তাফসিরে প্রবেশ করছি। 1 নম্বরে বন্ধু হিসাবে পেয়েছি কাকে? আরো জোরে। 2 নম্বরে রাসূলুল্লাহকে। 3 নম্বরে ইমানদারকে আপনি বন্ধু হিসাবে মেনে নেবেন, অভিভাবক হিসাবে, কিন্তু 3টা গুণ তাদের ভেতরে থাকা লাগবে। তারা নামাজ কায়েমের আন্দোলন করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার চেষ্টা করবে, আর জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করে যারা, এই 3টা গুণে গুণান্বিত মানুষ। ওমাই ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, যে ব্যক্তি আল্লাহ রাসূল আর ইমানদারদের দিয়ে এভাবে ফিরতে পারবে, এরা আল্লাহর সৈনিক, সেনাবাহিনী। এরা সেনাবাহিনী কার? ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। পৃথিবীর মানুষ জেনে রাখো, আল্লাহর দল যারা তারাই কিন্তু বিজয়ী হবে। সুতরাং সামনে বিজয় ইসলামের, আল্লাহর দলের। এই কথা বলেন না কেন?
যে যা বলুক, যে যা করুক, কোনো কিছুতে বিভ্রান্ত হওয়া যাবে না। সামনে ক্ষমতা ইসলামী আসবে ইনশাআল্লাহ। এ কোরআন 100% সত্য, আমরা সবাই বলেছি। এই কথা বলেন না কেন? এই গরম পানিতে হবে না ভাই, আমার গলা এখন ট্রেন যাওয়া লাগবে। কিছু লাগবে না, কথা বোঝা যাচ্ছে কি বলছি? 1 নম্বরে বন্ধুকে জবান খুলে বলেন, আল্লাহ কাদেরকে বন্ধু হিসাবে মেনে নিতে চান? এ পৃথিবীতে বহু মানুষ, এখন আমরা আছি প্রায় 4,500 ধর্মের মানুষ আমরা বাস করি। 257টা রাষ্ট্র দুনিয়ায়। কয়টা? 257টা রাষ্ট্র চলছে এই পৃথিবীতে। 4,500 ধর্ম পালন করছে মানুষেরা, তার ভেতরে আমরা একটা। কোনটা? ইসলাম। বলেন বলেন। এই 4,500 ধর্মের মানুষ 810 কোটি, এদের ভেতরে মাত্র 175 কোটি আমরা মুসলিম। এই মানুষগুলোকে আমার আল্লাহ বলেন, আমি নিজে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। সূরা বাকারা 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে 257 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছে আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে গেছি। ওরা যেমন আমাকে অভিভাবক মনে করে, আমি আল্লাহ নিজে তাদেরকে বন্ধু হিসাবে মেনে নিয়েছি। যেহেতু আমি আল্লাহ তাদের বন্ধু, আমার একটা দায়িত্ব এসেছে তাদের উপরে। তারা আমাকে দায়িত্ব দিয়েছে, আমি আল্লাহ এবার দায়িত্ব পালন করব। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ যাকে বন্ধু হিসাবে মেনে নিলাম, আমার দায়িত্ব ওই বন্ধুকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা। ও মাগুরাবাসী, পৃথিবীতে আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে যত আইন আছে সব অন্ধকার। আরো জোরে বলেন। সুতরাং আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে কিনা আপনি তখন বুঝবেন, যখন দেখবেন মানুষের তৈরি করা আইন কানুন বাদ দিয়ে আল্লাহর পাঠানো আইন প্রতিষ্ঠার জন্য আপনি কাজ করছেন। এখন আপনি নিজেই বলেন তো, আপনি কি আল্লাহর বন্ধু হতে পেরেছেন? আপনাকে তো মনে হচ্ছে এখনো আল্লাহ অন্ধকার থেকে বের করে আনেনি। আপনি আন্দাজে ঈমানের দাবি করলে হবে? পৃথিবীতে ঈমান কেউ যদি আনতে চায়, তার আগে আর একটা কাজ আল্লাহ আয়াতের আগে দিয়েছেন। 256 নম্বর আয়াত মাঝের অংশে আছে, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি ঈমান আনতে চায়, আল্লাহর বন্ধু হতে চায়, তাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। কি ছাড়া লাগবে? বলেন বলেন। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। কারণ তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনলে ওই ঈমান কখনো ছিঁড়ে যায় না, নষ্ট হয় না, ধ্বংস হয় না। এই বাংলাদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করে, আপনি বলেন তাদের ঈমান ছেড়ে গেছে, ছিঁড়ে গেছে, নষ্ট হয়েছে? হয়নি। কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে যারা ঈমানের দাবি করেছে, 5 তারিখের পরে অনেকের ঈমান অলরেডি লিভে গেছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং দেলাওয়ার হোসেন, এই 2 মানুষকে 56-57 দিন রিমান্ডে নিয়েছিল জালেমরা। আমার রিমান্ডে যারা ছিল দায়িত্বে, ওনাদেরও ছিল একই অফিসার। আমার এসে বলতো, দেলাওয়ারকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি। ফুটবল যেভাবে লাত্তি দেয়, 4-5 জন ওইভাবে লাত দিয়েছি। তার গরম করে ওর লজ্জাস্থানে ঢুকিয়েছি। পুরুষাঙ্গ নষ্ট হয়ে গিয়েছিল, পরবর্তীতে চিকিৎসা করে আল্লাহ আবার ফেরত দিয়েছে। এই যে এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়, আমাকে নিজে নিয়েছিল ওই জায়গায়। এখন আপনি আয়না ঘর আবিষ্কার হওয়ার পরে ইলেকট্রিক শর্ট দেওয়া চেয়ার দেখতে পান। আর আমার এই যে চেয়ারে নিয়েছিল, দেলাওয়ার ভাইকে যেটাই বসিয়েছিল, ওটা কিন্তু এই চেয়ার না, এটা ঘোড়া চেয়ার। ওরা এইভাবে বসিয়ে দেয়, নিয়ে যে ক্লিপ দিয়ে হাত আর পা আটকিয়ে দেয়। ওই যে পুলিশ বসে আছে, জিজ্ঞাসা করেন যে ওরা এগুলো করে? এই পুলিশ না, এই পুলিশ না,
এই পুলিশ না, ওই কাউন্টার টেরোরিজমে যারা শয়তানরা আছে তারা। এখন আর তারা নেই, সব পালিয়েছে। এই যে জঙ্গি নাটক তৈরি করতো, নাটক যিনি লিখতো তিনি এখন পালিয়ে গেছে, আর যারা নাটক বাস্তবায়ন করতো তারাও পালিয়েছে। কিসের জঙ্গি? আর 6 মাস 9 দিন চলছে বাংলাদেশ, একটা জঙ্গির নাটক আমরা পেলাম না। তার মানে এগুলো সব ওদের বানানো। বিশ্বের মডেলদেরকে ওরা এটা দেখিয়ে দেখিয়ে অবৈধ ক্ষমতায় টিকে রাখতো। কথা বলেন না কেন? ওরা যে ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল করে। মোদি সাহেব গেছে চলে ট্রাম্পের কাছে, যে আমাদের দেশকে দেখাবে যেটা জঙ্গি রাষ্ট্র। ইউনূস সাহেব ঠিক ওই দিনই, মোদি যেই দিন গেছে ট্রাম্পের কাছে, ইউনূস ওই দিনই আয়না ঘর আবিষ্কার করেছে। তাও একা একা যায়নি, বিশ্বের আন্তর্জাতিক মিডিয়া গুলো নিয়ে বলছে, এই দেখেন আপনি মোদি যে কি করবেন ওখানে কান পড়া দিয়ে। এদিকে আন্তর্জাতিক মিডিয়া সব জাতিসংঘ রিপোর্ট দিচ্ছে, যেই দিন ওইটা করেছে ওই দিন গেছে। কেন 6 মাস আগে গেল না? ওরে আল্লাহ ম্যাগনেট দিস। আর এই মুহূর্তে ওরে দরকার ছিল। ইউনূস না হয়ে অন্য কেউ বসলে 1 মাসের বেশি এ দেশ টিকাতে পারতো না। আমরা জমান নামাজ পড়ে বের হই, এই যে টুপি মাথায় দিয়ে বসে আছেন যারা এই উগ্রপন্থী আছে, আমি নাম নিলাম না, ওদের নাম নিতে আমার ঘৃণা লাগে। এই মানুষ নামে জানোয়ার গুলো এগুলো ছবি তুলে ট্রাম্পের কাছে পাঠায়, যে এই দেখেন বাংলাদেশ কিভাবে জঙ্গি তৈরি হচ্ছে। এটা কি জঙ্গির ট্রেনিং হচ্ছে? আপনি জমান নামাজ পড়ে বের হবেন, হাজার হাজার মানুষ, ওরা ছবি তুলে পাঠাবে। এমনি দাড়ি টুপি দেখলে ট্রাম্পের তো পাগলা মানুষ, পাগল হয়ে যায়। আরে বাবা, আল্লাহ দেখেছেন কায়দা কি করেছে? ওরা করেছে ষড়যন্ত্র, আল্লাহ করেছে কৌশল। ইউনূসকে ঠিক জায়গা মতো সেনাপ্রধান মানা করছিল যে না যাওয়া লাগবে না, আয়না ঘর যেভাবে আছে থাক। উনি বলে না, আমি আন্তর্জাতিক সব মিডিয়া নিয়ে এই পর্যন্ত এসেছি, জাতিসংঘ আজকে রিপোর্ট দেবে। গেছে মোদি, আমি জানি ওর কান পড়া দেবে। এমন জায়গায় এমন ঔষধ দিয়েছি, সব চুপ হয়ে গেছে। আমার ভাইরা, আমি যে কথাটা তুলেছিলাম, এই যে এইরকম জায়গায় বসিয়ে আমার নিজের ওরা একটা মেশিন নিয়ে এসে দেখিয়েছে যে এই 5 আঙ্গুল আর পায়ের আঙ্গুলের সাথে একটা মেশিন লাগিয়ে দেয়। আপনার হাত আর পা তো ক্লিপ দিয়ে আটকানো, এই গলাটা ওরা তারের সাথে বেঁধে দেয়, আপনি নড়াচড়া পারবেন না। ওই মেশিনটা শুধু হাতের কাছে পায়ের কাছে এভাবে টিপ দেবে, একবারে এই নখগুলো একবারে খুলে চলে আসবে। আমার আগে একজনকে রিমান্ডে নিয়ে এভাবে তুলছিল, আর আমারে বলছে আপনারও তোলা হবে। একবার টিপ দিলে যেতে একবারে সব নখগুলো চলে আসে। আরে নখ চলে আসলে ছেড়ে দিলে তো হয়, ফিনকি দিয়ে রক্ত বের হয়, তখন লবণ ছিটিয়ে দেয়। এই যে চেয়ারে বসে আছেন, চেয়ারে মনে করছেন খুব আরামে, না। একবার শুধু সুইচ টেপবে, 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন। 1 মিনিট পরে মনে হবে আমি 2-3টা দুনিয়া দেখতে পাচ্ছি। 1 মিনিটে যদি 120 বার ঘোরে, সেকেন্ডে কয়বার? চিন্তা করতে পারেন? আপনি একটু ঘুরে দেখেন তো 1 মিনিটে। এই মাথার ভেতরে আল্লাহ যে জিনিসগুলো দিয়েছে খুব সূক্ষ্ম। এখানে ফ্রন্টাল লব আছে, অক্সিপিটাল লব আছে, প্যারাইটাল লব আছে, সেন্সরি কর্টেক্স আছে, মোটর কর্টেক্স আছে, ল্যাব আছে। 70,000 জিনিস দিয়ে মাথাটা সাজানো। খালি চামড়া তুলে দেন, দেখেন কি ইঞ্জিনিয়ারিং কায়দা এর ভেতরে আছে। এটা বেশি নড়াচড়া খুব বেশি করলে মগজগুলো খুব সূক্ষ্ম, এত সূক্ষ্ম সূক্ষ্ম তার দেওয়া আছে এখানে। কম্পিউটার ভিড়ালে আমি আপনাকে এখন দেখাতে পারতাম। আপনি আল্লাহকে সেজদা দিতে বাধ্য হবেন, দেবেন না মানে? আপনাকে টাইট করতে আল্লাহর কিচ্ছু লাগবে না, শুধু এই তার একটা ঢিলা করে দেবে, আপনি নিজের পায়খানা নিজে খাবেন। আপনি বলছেন আপনার নিজের উপরেও তো কোনো কন্ট্রোল আপনার নেই। কে কথা বলেন না কেন? সবাই হুকুম মানে কার? আপনার নিজের শরীরও আপনার হুকুম মানে না। আপনি যদি বলেন না আমার শরীর আমার কন্ট্রোলে, কে বলেছে আপনাকে? আপনার এই নাক আপনার কথা শোনে না? শোনে না। পায়খানায় বসে যদি বলেন আমি কিন্তু র্যাবের অফিসার, আমি নাক ধরতে পারবো না, গন্ধ যেন না লাগে, না নাক শুনবে? আরে বেটা, তাড়াতাড়ি নাক ধর। আপনার নাক আপনার কথা শোনে না, আপনার কান আপনার কথা শোনে না। এই কথা বলেন না কেন? পৃথিবীর কোন জিনিস আপনার কথা শুনবে? আপনার শরীরই আপনার কন্ট্রোলে নেই।
সবাই কথা শুনছে কার? শুধু আমরা আল্লাহর হুকুমের বাইরে। এই জন্য আমরাও আর বাইরে থাকতে চাই না, আমরাও আসতে চাই আল্লাহর হুকুমের মধ্যে। এমন পরিবার আর সমাজ আর রাষ্ট্র তৈরি করতে চাই যেখানে থাকলে আল্লাহর বিধান মানা যায়। এই কথা বলেন না কেন? আপনি এমন পরিবার, এমন সমাজ, এমন রাষ্ট্রে থাকবেন যেখানে আপনাকে সুদ খাওয়া লাগবে না, যেখানে ঘুষ খাওয়া লাগবে না। অনেক মানুষ বলে, হুজুর আমি একটু ডাল খাই, একটু বিড়ি খাই, ইসলাম যদি চলে আসে তাহলে আমার বিড়ি খাওয়ার কি হবে? আরে ভাই, খেতে পারবেন কি? অনেকে আফসোস করে যদি ইসলাম চলে আসে। জামাতকে একজন প্রশ্ন দিয়েছে, হুজুর যদি ইসলাম চলে আসে আমি একটু হালকা বিড়ি খাই তাহলে আমার এইটা কি হবে? উনি বলছে আপনি বিড়ি খেতে পারবেন। আপনি এখন এই মসজিদে গেলেন, মাগোরা মসজিদে যাওয়ার পরে এখন বিড়ির নেশা, আপনি চার দেওয়ালের মাঝে বিড়ি খেতে পারবেন? বিড়ি খেতে হলে মসজিদ থেকে বের হয়ে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? কারণ মসজিদের পরিবেশটাই ওখানে বিড়ি খাওয়া, আরো জোরে বলেন বিড়ি খাওয়া। এটা আবার খাওয়া যায় চট্টগ্রাম, সিলেটে, কারণ ওখানকার মসজিদের ইমামও বিড়ি খায়। আমি নিজে দেখেছি। আমাদের খুলনা, বরিশাল এই দুই বিভাগে যদি এগুলো নেই, আল্লাহ বাঁচিয়েছে, অথচ বিড়ি তৈরি হয় আমাদের খুলনা। এই যে যশোরে আকিজ গ্রুপ, কি বিড়ি তৈরি হয় এখানে না? কিন্তু আমাদের এই এলাকার মানুষের ভেতরে আল্লাহ এটা দেয়নি। চট্টগ্রামে, সিলেটের খতিব, ইমাম ওরা নিজেরা বিড়ি খেয়ে আস্তে গুলি করে আল্লাহু আকবার। এখন বলেন এই মসজিদের ভেতরে চার দেওয়ালে যে পরিবেশটা, আপনি বিড়ির নেশা আসলেও খেতে পারবেন? বাবা খেতে মনে বলছে পারবেন? খেতে চাইলে বের হয়ে যাওয়া লাগবে। কোরআনে কারিমের 500 আইন আছে। কয়টা? এটা যদি এই 56,000 বর্গ মাইলে কায়েম হয়ে যায়, পুরাটা দেশ হয়ে যাবে মসজিদ। আপনি তখন অন্যায় করতে আপনার মন চাবে না, কারণ মনই তো আপনার থাকবে না। আমরা ওই রকম একটা দেশ তৈরি করতে চাই যেখানে আল্লাহর বিধান সহজে মানা যায়। এই কথা বলেন না কেন? যেখানে মেয়েরা থাকবে নিরাপদে সবচাইতে বেশি। 2 জন মহিলা এই 56-54 বছর তো কম বেশি চালিয়েছে, কিন্তু আজ পর্যন্ত এদের যৌতুক মুক্ত করতে পারে না। কথা বলেন। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান অলরেডি ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে যদি ইসলাম আসে সর্বপ্রথম মেয়েরা সবচাইতে বেশি অধিকার নিয়ে বাস করতে পারবে। তখন এই যে বরযাত্রী যাওয়া মেয়ের বাড়িতে, এটা বন্ধ হয়ে যাবে। মেয়েটা আপনাকে 10 বছর কি 18 বছর 20 বছর পরে আপনার হাতে তুলে দেয়, আবার আপনার মতো ফকিরকে 300 মানুষ খাওয়ানো লাগবে। কেন? এই বরযাত্রী ইসলামে আছে? কি আছে? অলিমা। কি আছে? অলিমা করেছেন? খালি বরযাত্রী খেয়ে বেড়ায় 200-300 মানুষ নিয়ে। আজকে থেকে কোন বরযাত্রীর দাওয়াত দিলে যাবেন না, কারণ ওটা জায়েজই নেই। মেয়ের বাবার বাড়ি থেকে তার অনুমতি ছাড়া একটা পান খাওয়া জায়েজ নেই। আর বরযাত্রী যা সে হারে খায়, মনে হচ্ছে জীবনে কোনোদিন মাংস খায়নি। আমরা যদি খেতে চান ছেলের বাড়িতে খাবেন অলিমা করে। এই কথা বলেন না কেন? আমি বারবার বলছি, কারণ আমার ছেলে নেই, আমার মেয়ে, আমার বাসা লাগবে না। না ভাই, আমি তারপরেও যেহেতু ইসলামে ওইটা নেই, আপনারা করবেন না। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, দেলাওয়ার ভাই আর মাসুদ ভাই তারা তাগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করেছে, এই জন্য 56 দিন রিমান্ডে নিয়েও জালেমরা তাদেরকে এক চুল টলাতে পারেনি। বাংলাদেশে বহু পীর, বহু আলেম, বহু খতিব, বহু ইমাম তাগুতের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করতো। এই জন্য বাতাস পাল্টিয়েছে, তারাও পাল্টিয়ে গেছে। জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। এক কথা বলো না কেন? এই যে আপনাদের পাশের জেলায় তো গোপালগঞ্জে বাড়ি, জোর করে ইমামতি নেওয়ার জন্য আবার গিয়েছিল, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন স্ট্যাটাস দিয়েছে, জনগণ জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। নৌকা মার্কা নিয়ে মানুষ দাঁড়ায়। আপনার ইমান আছে? আপনি ইমামতি করছেন, কিসের ইমান আপনার? এই জন্য আল্লাহকে যদি কেউ বিশ্বাস করতে চায়, তাকে তাগুত ছেড়ে দিয়ে ইমান আনা লাগবে। ও ইমান যত ঝড় ঝাপটা আসুক, লিভে যাবে না, ছেড়ে যাবে না, নষ্ট হবে না। সম্মানিত ভাইরা, এই আয়াত কি শেষ করে দেব না এখনই বাড়ি চলে যাবেন? আমি শেষ করবো ইনশাল্লাহ। আপনাদের 5টা মিনিট সময় নিচ্ছি। সভাপতি সাহেব
কয়েকদিনের আয়োজন, এটা খুব বেশি দিন আগে এটা নেয়নি। যেহেতু আপনারা গরিব মানুষ দেখেই বোঝা যাচ্ছে এই যে আর একটু বেশি করেও খেতে পারেননি। যা আছে এনেছেন আপনার একটা টাকা হলেও যেন কোরআনের এই প্রচারে থাকে। কোরআনের প্রচারে যদি আপনার টাকা না থাকে তো কোথায় টাকা দেবেন? এখানে যারা যাচ্ছে ওই যে লাল ব্যাজ পরে আছে, এখান থেকে যাবে ওই দিক থেকে বের হয়ে যাবে। যা এনেছেন আল্লাহর নাম নিয়ে দিয়ে দেবেন একটা নিয়ত করে। আর ওই যে বই আছে আমার জেলখানায় লিখিত মেয়েদের জীবনের উপরে বই লিখেছি, দাম্পত্য জীবনে, ওইটা নিয়ে মেয়েদেরকে পড়াবেন। ওই গাড়িতে পাবেন, মোনাজাত এখন না পরে। এই কয় আপনার লোক কই? এই যে লাল ব্যাজ আর নীল ব্যাজ লাগানো আছে, এরা যাচ্ছে। একটু তাড়াতাড়ি জানতো ভাই, যে যেখানে আছে তার কাছে যাবেন, যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই দিয়ে যাবেন। একটু তাড়াতাড়ি করা লাগবে ভাই, তাড়াতাড়ি। স্টেজে যারা বসে আছে যদি এনাদের কাছে আসেন, একজনকে এখানে পাঠিয়ে দেন, প্রত্যেকের কাছে যাবেন। যান, মা বোনদের ভেতরে বাচ্চাদেরকে পাঠিয়ে দেন। সম্মানিত মা বোনদের কাছে যারা আছে মেয়েরা, তাদের কাছে দিয়ে দেন। আর ওই পুলিশের কাছে যান, পুলিশের তো এখন টাকা পয়সা কামাই বন্ধ হয়ে গেছে, তারপরেও যান, যা দেয় দেবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে রাতের বেলা রাত 9টা থেকে 10:30, 1.5 ঘন্টা আমার আলোচনা আছে মাগুরা নাকি নড়াইল, ওটা হয়েছে লোহাগাড়া থানা, লোহাগাড়া কামার গ্রামে রাত 9টা থেকে 11টা পর্যন্ত কথা বলবো ইনশাল্লাহ। যাদের সময় আছে ওখানে যাই। আজকে তো দিনের বেলা তো অনুষ্ঠানগুলো নেওয়া হয় না, জোর করে নিয়েছেন আপনারা। এরপরও এখন কলা রোয়া সার মাঝে একটা অনুষ্ঠান আছে 3টা থেকে 4টা পর্যন্ত। আজকে মনে হয় আয়াতটা পুরাটা বোঝাতে পারলে ভালো হতো। আগামী থেকে আসবো আমি এই মাগুরা জেলায়। আমি দূরের জেলাগুলো আগামী বছর বাদ দিয়ে দেব। ওই কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি ও ছাতা চেয়ে ঝামেলা, যেতে লাগে একদিন, আসতে লাগে একদিন। এই জন্য ওগুলো বাদ দিয়ে আমার এই আশপাশ জেলা যেগুলো আছে 15-20টা জেলায় থাকবো ইনশাল্লাহ। আগামী বছরে এইগুলোই করবো। এতদিন তো হানিফ সাহেব ঢুকতে দিত না, এখন আর কোনো হানিফ নেই, হানিফ পালোয়ান হয়ে গেছে। এই গাড়ির কাছে এভাবে ভিড় না করে আস্তে আস্তে নেবেন, গাড়ি যেন ভেঙে যায় না। মেয়েদের জন্য নিয়ে যাবেন, আপনার মা, আপনার মেয়ে, আপনার বউ, এদের জীবন নিয়ে লিখেছি, নিয়ে যান। মোনাজাত করে যাবেন ভাই। যারা টাকা পয়সা কি দেওয়া হয়ে গেছে আপনাদের? না, তাড়াতাড়ি করেন। আয়াতটা তাফসীর করতে হলে সময়। আমরা আজকের সামারাইজ করে দিলাম, যতটুকু বুঝেছি। আমাদের অভিভাবক আমরা বানাবো আল্লাহকে, রাসূলকে আর ইমানদারকে। যাদের ভেতরে 3টা গুণ আছে, ওই গুণ দেখে দেখে তাদের দায়িত্ব দেব সামনে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা যেইভাবে শ্রম দিয়েছে, তোমার রহমত তার দিকে ওইভাবে এগিয়ে দাও। সম্মানিত সভাপতি অধ্যাপক BM বাকের সাহেবকে কবুল করো। কত মানুষ দোয়া চেয়েছে, যে সমস্যা আছে সমস্যা উদ্ধার করে দাও। মা বোনদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানাও। অনেকে অসুস্থ আছে, শেফায়ে কামিলা আজেলা দান করো রব্বুল আলামিন। এই এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা প্রশাসনের যে ভাইগুলো এসেছে, এদের উপরে মানুষের এখনো পর্যন্ত ধারণাটা কাটে নাই। প্রশাসনকে তুমি আগের অবস্থায় আবার সেবক বানিয়ে দাও। মানুষের ভেতরে তাদের প্রতি মহব্বত, ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ প্রশাসন তৈরি করেছিল হযরতে ওমর, যে উদ্দেশ্য নিয়ে বাংলার প্রশাসনকে সেই জায়গায় পৌঁছিয়ে দাও। আগামীর দেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও। আমাদের সামনে এমন অভিভাবক তুমি দান করো যেগুলো কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আতবাইহি আজমাইন।
ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد سبحانك আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মাগুরা সদর থানার অন্তর্গত বেরোয়েল পলিথা সুন্দরবন ক্লাব মাঠে তাফসীরুল কোরআন মাহফিলে ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে সম্মানিত সভাপতি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মাগুরার প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ অধ্যাপক এম.বি. বাকের আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমিন। ততক্ষণ যিনি আলোচনা রাখলেন আপনাদের মাগুরার কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন অ্যাডভোকেট মাওলানা এফ.এম. জাহাঙ্গীর আলম, সভাপতি মাজলিসুল মুফাসসিরিন মাগুরা জেলা শাখা, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করেন আমিন। মঞ্চে বসা আছেন এ জেলার সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় মাগুরাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদের সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। আর একটু বেশি করে দিতে পারেননি এমনি দুপুর বেলা নাকি গরিব এলাকা, মানে রোদের ভেতরে দাঁড়িয়ে থাকাও তো কষ্ট। তারপরেও যাদের কষ্ট বেশি হচ্ছে তাদের সওয়াব বেশি হবে। যে ইবাদতে কষ্ট বেশি হয় ওই ইবাদতে সওয়াব বেশি হয়। আমার মনে হয় এখানে সবচাইতে বেশি কম সওয়াব আমার হবে, আরামে আছি। আপনারা যারা একটু কষ্ট করছেন আপনারা কর্তৃপক্ষকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখেন আর কি করবেন। ওই দরকার হয় যেখানে আলো ছায়া পান ওই জায়গায় চলে যান, এখানে না দাঁড়িয়ে ছায়া যেখানে যেখানে আছে শোনা গেলেই হবে। মাইকের আওয়াজ যদি আরো থাকে বাড়িয়ে দেন, কারণ কণ্ঠর অবস্থা তো ভালো না। আর জালেমরা যা করেছে 3টা বছরে ওরা একেবারে শেষ করে দিয়েছে। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোন জায়গা নেই যে ওরা টর্চার করে না। সব জায়গায় ওরা যেন জামা কাপড় খোলাও যায় না এমন অবস্থা করে দিয়েছে। শরীরও ভালো না, কণ্ঠ ভালো না। দোয়া চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠটা যেন ছেড়ে দেন। প্রাকৃতিক যে নিয়ম নীতিগুলো আছে এগুলো আসলে মানা লাগে। ডাক্তার বলছে আপনি মুখে টেপ মেরে রাখবেন, কিছু চাইলে লিখে দেবেন, অথচ প্রতিদিন 2টা 3টা 4টা
দ্বীনের জন্য, ইসলামের জন্য এখন এগুলো করা লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার কণ্ঠটা, শরীরটা যেন ওই আগের অবস্থায় ফিরিয়ে দেয়। যেহেতু এসেছি আমরা কোরআনে কারীম শুনতে, আর এই অনুষ্ঠান এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমোনা, অন্যান্য রাজনৈতিক দল যেভাবে আলোচনা করে সেইটা এইটা না। যদিও অনেকে বলে যে ধর্ম যার যার উৎসব, সবার না, সবার বলা ঠিক না, উৎসব তার তার বলা লাগবে। আজকের এই অনুষ্ঠানটা এটা কিন্তু শুধু মুসলমানদের জন্য না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। সুতরাং এখানে অন্য ধর্মের যদি কেউ এসে থাকেন আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এই অনুষ্ঠান যদিও মুসলমানরা সাজিয়েছে কিন্তু সবার জন্য কোরআন উন্মুক্ত। এই যে লিন্নাস, লাম শব্দটা আরবি গ্রামারে 13টা অর্থে আসে। এর অন্যতম একটা অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। দুঃখজনক হলেও সত্য, আমরা এই 15.5 বছরে কোরআনে কারীম জীবিত মানুষদেরকে শোনাতে বহু ব্যাগ পেয়েছি। 14-15 জায়গায় অনুমতির ব্যবস্থা করে রেখেছিল। ওরা জাতে মাতাল হলেও তালে ঠিক ছিল। 96% মুসলমান তো একবারে বলতে পারে না যে না কোরআন চলতে দেব না, তাহলে হবর সমস্যা হয়ে দাঁড়াতো। এজন্য কায়দা করেছিল যে কোরআন যেন মানুষ শুনতে না পারে। 14 জায়গায় যদি কেউ যেতে চায় ওর পার তলা জোতা শেষ হয়ে যাবে, ও যাবেও না, ও কোরআনের অনুষ্ঠান আর হবেও না। আরো যাদের কাছে অনুমতি নেওয়ার ব্যবস্থা ছিল ওগুলো কি মানুষের ভেতরে পড়ে? এক জালেমা তো জালেমা, ওর সাথে যারা ছিল এই 1628টা চেয়ারে, এই সবগুলো চলে জালেমের দোষ। এই জন্য সংস্কার যখন চলছে আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন, শুধু ওনাকে না, ওনার সাথে যারা এই 15.5 বছরে জুলুম করেছে এবং জুলুমের সহযোগী ছিল সবাইকে অন্তত আইনের আওতায় আনা হোক। আর একজনও যেন চেয়ারে থাকতে না পারে। এই 1628টা চেয়ার থেকে এদেরকে নামিয়ে দিন। এই 15.5 বছরে বৈষম্যের শিকার যারা ছিল তাদেরকে নিয়ে সেখানে বসান। এই কথা বলে না কেন? অনেক মানুষ এই 15.5 বছরে তার চেয়ার থেকে উপরের চেয়ারে উঠতে পারে না, এমন মানুষ ছিল না? আমরা চাই তাদেরকে নিয়ে আসেন। প্রত্যেকটা দিক বিভাগে এমন মানুষ আছে। প্রশাসনে বহু মানুষ নিজের চেয়ার থেকে 2 চেয়ার উপরে উঠতে পারে না, কারণ তাদের দলীয় পরিচয় ছিল না। এই জন্য যাদের দলীয় পরিচয় নিয়ে এই মিথ্যা বিভ্রান্ত ভাবে মানুষদেরকে উপরে তুলে দিয়েছেন একটার পরে একটা, আমার মনে হয় এগুলোই এই জালেমাকে টিকিয়ে রাখতে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে। এদেরকে বিদায় করে দিয়ে ছাত্র সমাজ এবং জনতার যে রক্তের যে 9টা দফা তারা দিয়েছিল, এটা ইয়ার্কি করার জন্য দেয়নি। গুরুত্বপূর্ণ এই দফাগুলো এখন সামনে বাস্তবায়ন করা আমার মনে হয় তাদের রক্তের দাবি হয়ে দাঁড়িয়েছে। আর যেহেতু সংস্কার চলছে, কতদিন সময় নেবেন? খুব তাড়াতাড়ি করেন। এই 15.5 বছরে যাদেরকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছিল, যেহেতু সরকার অবৈধ ছিল, মামলা অবৈধ। এই জন্য এটিএম আজহারুল ইসলামের মামলা এটা অবৈধ মামলা। আমরা চাই ওনাকে খুব দ্রুত তাড়াতাড়ি মুক্তি দেওয়া হোক। লুৎফুজ্জামান বাবর যদি মুক্তি পায়, একই মামলার আসামি তারা। তিনিও মার্ডার মামলার আসামি, ইনিও মার্ডার মামলা দিয়েছেন। সে যদি বের হতে পারে 17 বছর পর, এটিএম আজহারুলকেও ছাড়া লাগবে। তাই কথা বলেন না কেন? বিশ্বনবী একটা নিরপরাধ মানুষকে ছাড়াতে 1399 জন মানুষকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন হুদায়বিয়ার সন্ধির দিন। আল্লাহ এত বেশি খুশি হয়েছেন, সূরা ফাতিহার 18 নম্বর আয়াতটাই নাযিল করে দিয়েছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নবীজি শপথ বাক্য পাঠ করাচ্ছিল ওই বাবলা গাছের নিচে, আমি আল্লাহ তখন জিবরাইলকে বললাম, লাকাদ অবশ্যই রাদিয়াল্লাহু
আমি আল্লাহ রাজি হয়ে গেছি না রাজি হব? এটা মাঝি অতীতের শব্দ, পাস্ট। আল্লাহ পাক বলেন আমি রাজি হয়ে গেছি অলরেডি। কাদের উপরে? এই বাবলা গাছের নিচে যারা আপনার হাতের উপরে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এরা তো আপনার হাতের উপরে হাত দেয়নি, এরা হাত দিয়েছে সরাসরি আমি আল্লাহর হাতের উপরে। সুতরাং এই শপথের উপরে যেহেতু আমি আল্লাহ রাজি হয়ে গেছি, 1399 জন হাত দিয়েছে, কিন্তু এখনো তো একজন হাত দেয়নি। কে? হযরত ওসমান। ওনাকে কাফেররা আটক করে ঘোষণা দিয়েছে কতিলা উসমান ইবনে আফফান, ওকে মেরে ফেলেছি। নবীজি বলেন বিনা অপরাধে একটা মানুষ মেরে ফেলবে মানে এই হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ মদিনায় ফেরত যাব না। দরকার হয় 1399 জন জীবন দেব, দাও আমার হাতের উপরে হাত দাও। প্রত্যেকেই যখন হাত দিচ্ছিল আল্লাহ 3টা জিনিস তাদেরকে দিয়েছিলেন। ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ বলেন আমি তাদের অন্তরের খবর জেনেছি। আমি জানলাম যে না, তারা মন থেকে এই কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়ে এখন হাতে হাত দিয়েছে। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আমার প্রশান্তি আমি নাযিল করলাম। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, এবং একটা প্রসন্ন এবং নিকটবর্তী একটা বিজয়ের সুসংবাদ তাদেরকে দিলাম। এই আয়াতে আমি যত তাফসীর পড়েছি প্রায় 42টার উপরে আমি মিলিয়েছি। মুফাসসিরুন ইকরাম সব একমত, নিরপরাধ কোন মানুষের পক্ষে যদি কেউ দাঁড়ায়, আল্লাহ পাক তাকে নিজে সাহায্য করেন আর খুশির সুসংবাদ দেন। বিশ্বনবী নিজে তখন বাম হাতটা তুলে ধরলেন ওদের উপরে। সাহাবীরা বলে হুজুরে হাত কিসের? নবীজি বলেন আজকের এই ময়দানে 2টা ফরজ বিধান আমরা অলরেডি বাদ দিয়ে দিয়েছি, একটা হজ আর একটা রোজা। এহরামের কাপড় খুলে ফেলতে বললাম যে সাধারণ কাপড় পরো, আমি নবী কিন্তু জানি এহরামের কাপড় খুলে ফেললে আর হজ হবে না, না হোক পরে করে নেব। রমজান মাস চলছে, রোজা ভেঙে ফেলো, পরে করে নেব। বাংলার মুসলমানেরা বলেন তো, নবীজি মাত্র একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়াতে গিয়ে বিধান ভাঙলেন কয়টা? আর জোরে, একটা রোজা আর একটা হজ, বলে পরে করে নেব, আগে নিরপরাধ মানুষের হত্যার বিচার না করে বাড়ি যাব না। জিবরাইল এসে যখন বলে হে নবী আপনি কি টের পেয়েছেন এই 1399 জনের মনের খবর? বলেন না, আমি তো মনের খবর জানি না। বলেন আল্লাহ জেনেছেন যে এদের মনে যা আছে উপরে তাই আছে। এরা মুখে আজকে যা বলছে ভেতরে এদের তাই আছে। এরা আপনার হাতের উপরে এই সিদ্ধান্ত নিয়ে হাত দিয়েছে যে হয় মরব না উসমানের প্রতিশোধ নেব। আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছেন এদের মনের উপরে, ফানজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আমার আল্লাহ নিজে সাকিনা, রহমত, বরকত, সবচাইতে বড় বিষয় প্রশান্তি আল্লাহ নাজিল করে দিয়েছেন অলরেডি। আল্লাহ দেবে তা না, আনসালা এটা মাসি, এটা অতীতের শব্দ। যখনই মানুষ এরকম সিদ্ধান্তে আসতে পারে আল্লাহ তখনই তাদের উপরে আগেই রাজি হয়ে যায়, কারণ মনের খবর জানে কে? আল্লাহ 3 নাম্বার পুরস্কার ঘোষণা দিয়েছেন, ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ পাক কিন্তু আসা বাঁকা দিতে পারতেন, যে নবী আপনাকে আমি দিলাম না, আসাবাহুম দিয়েছেন, এটা বহু বচন, এটা জমির। কিয়ামত পর্যন্ত যদি নিরপরাধ মানুষের পক্ষে কেউ দাঁড়াতে পারে, আমি আল্লাহ 3 নাম্বার পুরস্কার তাদেরকে দেব, আসন্ন, সুপ্রসন্ন, নিকটবর্তী বিজয় দিয়ে দেব। যেহেতু এটি মাজহারুল ইসলাম, রাজনৈতিক মামলার শিকার, এটা যদিও রাজনৈতিক মঞ্চ না, কিন্তু তিনি একজন নিরপরাধ মানুষ, আমরা জানি, আমি নিজে ছিলাম তার সাথে। একটা হিংসার বশবর্তী হয়ে আপনি তার জীবনটা নষ্ট করে দিতে পারেন না।